আচ্ছা, পৃথিবী কি একমাত্র স্থান যেখানে জীবন রয়েছে? আপনাদের কি মনে হয় মহাবিশ্বের আর কোথাও কি প্রাণের অস্তিত্ব রয়েছে? সূর্যকে ঘিরে আবর্তনকারী গ্রহগুলোর একটি হলো পৃথিবী, যা প্রাণ বৈচিত্র্যে পরিপূর্ণ। মহাবিশ্বে হাজারো নক্ষত্র রয়েছে সূর্যের মতো, যাদের রয়েছে নিজস্ব গ্রহ ও উপগ্রহ। পৃথিবী ছাড়াও অন্য কোনো গ্রহে বা উপগ্রহে প্রাণের অস্তিত্ব আছে কিনা, এই প্রশ্নটি এখন কেবল একটি ধারণা নয়, বরং বিজ্ঞানীদের গভীর অনুসন্ধানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ জ্ঞানের প্রকৃতি হলো প্রশ্ন ও অনুসন্ধিৎসা। অনেকে জানতে চান এই বিষয়টি নিয়ে কোরআন ও হাদিসে কিছু বলা আছে কিনা। এই প্রসঙ্গে আল কোরআনের দুটি আয়াত এবং একটি হাদিস উল্লেখযোগ্য। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, তিনিই আল্লাহ যিনি সৃষ্টি করেছেন ৭ আকাশ এবং তাদের অনুরূপ ৭টি পৃথিবী। তার নির্দেশ সেসবের মধ্য দিয়ে প্রবাহিত হয় যেন তোমরা অনুধাবন করতে পারো আল্লাহ সর্বশক্তিমান এবং তার জ্ঞান সর্বত্র পরিব্যাপ্ত। সূরা আত-তালাক আয়াত ১২। প্রায় ১৫০০ বছর আগে আল কোরআন এমন সব তথ্য দিয়েছে যা সে সময়কার সাধারণ মানুষ এমনকি তাফসীরকারকদের জন্য অনুধাবন করা কঠিন ছিল। তখনও মানুষ জানতো না যে পৃথিবী একটি গ্রহ, আর এমন অনেক গ্রহ মহাকাশে রয়েছে। ফলে অনেক তাফসীরকার ৭ পৃথিবী বলতে পৃথিবীর ৭টি স্তর বা ভৌগোলিক অঞ্চলকে বুঝিয়েছেন। তবে কিছু প্রাচীন তাফসীরকার যেমন জামাকশারি পৃথিবীর মতো আরও ৭টি গ্রহের কথা বলেছেন। যদিও এসব গ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে বলে স্পষ্ট কোনো মন্তব্য নেই। আল মাওয়ার্দি মনে করেন সেসব গ্রহে প্রাণ থাকতে পারে, তবে সেই সব প্রাণীদের জন্য ইসলামী বিধান প্রযোজ্য হবে না। ইসলামী বিধান শুধুমাত্র পৃথিবীর মানব জাতির জন্য। এখানে ৭ সংখ্যাটি প্রতীকী, যার মানে নির্দিষ্ট সংখ্যা নয়, বরং বহু সংখ্যক পৃথিবী এবং পৃথিবীর মতো গ্রহ থাকতে পারে। অর্থাৎ আল্লাহ এমন বহু গ্রহ সৃষ্টি করেছেন যেগুলোতে প্রাণ ধারণের সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় আয়াতটি সূরা আশ-শুরা থেকে। তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে আকাশমণ্ডলী, পৃথিবী ও উভয়ের মাঝে যেসব জীবজন্তু ছড়িয়ে দেওয়া হয়েছে। তিনি ইচ্ছা করলে এসবকে একত্র করতে সক্ষম। সূরা আশ-শুরা আয়াত ২৯। এখানে দাব্বাহ শব্দটি ব্যবহৃত হয়েছে, যার মানে সাধারণত সরীসৃপ, চতুষ্পদ প্রাণী বা মানুষের মতো দ্বিপদী প্রাণী। এই আয়াতের ব্যাখ্যায় বোঝা যায় যেমন পৃথিবীতে এসব প্রাণী আছে, তেমনি আকাশমণ্ডলীতেও ছড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু আকাশে তো প্রাণী উঠছে না, তাহলে এর মানে কি? এর মানে হলো আকাশমণ্ডলীতে অবস্থিত অন্যান্য জ্যোতিষ্ক বা গ্রহে প্রাণী রয়েছে। এই আয়াতটি ভিন গ্রহে প্রাণের সম্ভাবনা সম্পর্কে সবচেয়ে পরিষ্কার ইঙ্গিত দেয়। অনেক তাফসীরকারও একমত যে পৃথিবীর বাইরের গ্রহেও প্রাণ থাকতে পারে। তবে সাবুরির মতে অন্য গ্রহে প্রাণী থাকতে পারে, কিন্তু মানুষ থাকবে না। কারণ সূরা আল আরাফের একটি আয়াতে বলা হয়েছে মানুষ পৃথিবীতে জন্মায়, বাস করে, মৃত্যুবরণ করে এবং এখান থেকেই পুনরুত্থিত হবে। ইবনে আব্বাস এক হাদিসে বলেন, ৭টি পৃথক পৃথক পৃথিবী রয়েছে যেগুলোর প্রতিটিতে নবী রাসূল আছেন। যেমন আমাদের পৃথিবীতে ছিলেন নূহ, ইব্রাহিম, ঈসা আলাইহিস সালাম ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও এই হাদিস দুর্বল হিসেবে বিবেচিত, তবে কোরআনের আলোকে এর অর্থের সঙ্গে সামঞ্জস্য থাকায় এটি উল্লেখযোগ্য। আরেকটি ব্যাখ্যা অনুসারে এখানে ওইসব নবীদের নাম রূপক অর্থে ব্যবহার করা হয়েছে, যাতে বোঝায় অন্যান্য গ্রহেও প্রাণীর আদি পিতা, সমাজ ও বিশিষ্টজন থাকতে পারে। এই কথাগুলো ১৪০০ বছর আগে বলা হলেও মানুষ হয়তো তা বিশ্বাসই করত না। এজন্যই ইবনে আব্বাস প্রথমে এই তাফসীর করতে চাননি, কারণ ভয় ছিল মানুষ তা অস্বীকার করবে। পরে অনুসারীদের অনুরোধে তিনি তা ব্যাখ্যা করেন। উপর্যুক্ত আলোচনায় এই কথা পরিষ্কার যে পৃথিবীর বাইরে অন্যান্য গ্রহ, উপগ্রহ কিংবা জ্যোতিষ্কে প্রাণের সম্ভাবনা রয়েছে এবং কোরআন হাদিস এই সম্ভাবনাকে অস্বীকার করে না।